বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অহনা টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা, অভিনন্দন। এই কুরবানি ঈদের পরপর কুরবানির ছুটিতে আমরা চলে এসেছি আপনাদেরকে নিয়ে সেই মোগল আমলের স্থাপত্য নিদর্শন লালবাগের কেল্লা দেখানোর জন্যে। আশা করি আপনারা যতক্ষণ দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আপনাদের উৎসাহ আমাদের কাম্য, আপনাদের আগ্রহ আমাদের কাম্য। আপনারা বেশি বেশি করে এই অহনা টিভির এই ঐতিহ্যবাহী যে নিদর্শনগুলোর আমরা অনুষ্ঠান প্রচার করে থাকবো, সেই অনুষ্ঠানগুলো দেখবেন। আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, তাতে আমাদের পরিশ্রম সার্থক হবে এবং আমরা আপনাদেরকে আরও ভবিষ্যতে সুন্দর সুন্দর এরকম প্রাকৃতিক দৃশ্যমণ্ডলিত এলাকা আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। তো যাই হোক, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এই বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত সেই বারোবুইয়া ইসাখার আমলে নির্মিত, মোগল আমলের নির্মিত সেই লালবাগের কেল্লা, ঐতিহাসিক নিদর্শন এটি। তো এখানে দেখা যাচ্ছে সুন্দর পরিবেশ। এখানে এই লালবাগের কেল্লার পিছনেই আপনারা বেশ কিছু বিল্ডিং দেখতে পাচ্ছেন, সুউচ্চ অট্টালিকা দেখতে পাচ্ছেন। এখানে যারা থাকেন তারা বিকেলবেলা এখানে ঘুরতে চলে আসে। সুন্দর মনোরম পরিবেশে এই লালবাগের কেল্লায় বসতে বসতে, কথা বলতে বলতে তারা তাদের সুন্দর সময় অতিবাহিত করে। আমরা দেখতে পাচ্ছি এখন অহনা টিভির সম্পূর্ণ পরিবার এখানে হাজির হয়েছেন। এখানে বৌদি আছেন, তার ছেলে আছে রাকেশ, এবং অহনা টিভির যেই ছোট্ট অহনা, আমাদের আদরের অহনা, এই হেঁটে আসতেছে, নিচে নিচে আসতেছে। আসলে সুন্দর একটি এলাকা, তাদের যে ভালো লাগতেছে তাদের বহিঃপ্রকাশই বলে দিচ্ছে। দেখেন পিছনে কত সবুজ সুন্দর এলাকা, মানুষ ঘুরতেছে, এই ছোট্ট বাচ্চা সেলফি তুলছে। তো এভাবেই আপনাদের পরিবারের সবাইকে নিয়ে আপনাদের এখানে চলে আসতে পারেন। এখানে পারিবারিক কবরস্থানের কাছাকাছি আমরা আছি। এখানে পরিবিবির মাজার অবস্থিত। আমরা পাঠ্য বইয়ে পড়েছি, কিন্তু বাচ্চাদেরকে এই পাঠ্য বইয়ের পাশাপাশি এই হিস্টোরিক্যাল ইন্টারেস্ট অর্থাৎ ঐতিহাসিক নিদর্শন দেখানোর জন্যে আমরা চলে আসব। এই যে অহনাকে দেখা যাচ্ছে, সুন্দর মিষ্টি একটি মেয়ে, ও কিন্তু সুন্দর গান গায়। ঠিক আছে, তো যাই হোক, ওর গান আপনাদেরকে একদিন শোনাবো। এই বৌদিকে দেখা যাচ্ছিল। তো যাই হোক, এভাবেই আপনারা সপরিবারে চলে আসবেন। শুধু লালবাগের কেল্লা কেন, বাংলাদেশের এরকম অনেক প্রাকৃতিক দৃশ্যমণ্ডলিত এলাকা, যে ঐতিহাসিক নিদর্শন, মোগল আমলের স্থাপত্য নিদর্শন, বাগেরহাটের 7 গম্বুজ মসজিদ, ঢাকার আহসান মঞ্জিল, সোনারগাঁর সেই ইসাখার আমলে নির্মিত সেই প্রাচীন জনপদ, প্রাচীন শহর আমরা উপলব্ধি করতে পারি। একটু সময় পেলে, একটু অবসর পেলে আমরা ঘরে বসে না থেকে আমাদের একঘেয়েমি শহরে ভাবের এই একঘেয়েমি ভাব দূর করার জন্যে আমরা ঘুরে আসতে পারি সেই ঐতিহাসিক নিদর্শন মণ্ডিত এলাকাগুলোতে। তো আমাদের দেশের যে ঐতিহাসিক নিদর্শনগুলো আছে সেগুলো দেখার পরে আরও যদি মন চায় তাহলে আমরা ইন্ডিয়া থেকে, আমাদের প্রতিবেশী দেশ, সেখান থেকে ঘুরে আসতে পারি। কারণ আমরা জানি 1947-এর আগে এটা ছিল অবিভক্ত বাংলা। বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি সিরাজউদ্দৌলার সেই পলাশী প্রান্ত, তার সেই মোগল আমলের নির্মিত যে ঐতিহাসিক নিদর্শনগুলো আমরা দেখে আসতে পারি। সম্রাট আকবরের সেই মহল, সম্রাট শাহজাহানের সেই আগ্রার তাজমহল আমরা বইতে পড়েছি, আমরা সাধারণ জ্ঞানে পড়েছি। কিন্তু আমরা যদি এই বাচ্চাদেরকে নিয়ে আমরা সেই আগ্রার তাজমহলে ঘুরতে যাই, এই আগ্রা তাজমহল কিন্তু 7ম আশ্চর্যের একটি, যা বাচ্চারা, ছেলেমেয়েরা তাদের জ্ঞানের প্রসার ঘটবে। আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
কণ্ঠে কণ্ঠে মিলিয়ে আমি বলতে চাই, দেখতে গিয়েছি পর্বতমালা, দেখতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই শুধু চক্ষু মেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের দেশে অনেক প্রাকৃতিক দৃশ্যমণ্ডলিত এলাকা আছে। এর মধ্যে আছে কক্সবাজার সমুদ্র সৈকত, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত আমাদের দেশেই অবস্থিত, এর জন্য আমরা গর্বিত। আছে বান্দরবন, রাঙামাটি, এরকম আমাদের দেশে অনেক ঐতিহাসিক নিদর্শন আছে যা দেখার জন্যে সেই সুদূর ইউরোপ থেকে বিভিন্ন বিদেশি পর্যটক চলে আসেন আমাদের দেশের এই সৌন্দর্যগুলোকে দেখার জন্যে, উপভোগ করার জন্যে। কিন্তু আমরা কি করি, আমাদের দেশকে আমরা প্রাধান্য দেই না। আমরা চলে যাই সেই সুদূর ইউরোপে বহু টাকা পয়সা খরচ করে সেই তাদের সৌন্দর্য দেখার জন্যে। কিন্তু আমাদের দেশেই যে এরকম অনেক প্রাকৃতিক যেই সৌন্দর্যমণ্ডিত এলাকা, ঐতিহাসিক নিদর্শন, মোগল আমলের সেই ঐতিহাসিক প্রাসাদগুলো আমরা দেখতে পারি। আমাদের জ্ঞানের ভাণ্ডার খুলে যাবে, আমাদের বাচ্চাদের লেখাপড়ার যে সাধারণ জ্ঞানের যে ভাণ্ডার তাদের চোখের সামনে উন্মোচিত হবে। আর শুধু আমাদের এই প্রাকৃতিক নিদর্শন বা ঐতিহাসিক নিদর্শন, মোগল আমলের স্থাপত্য কৌশল, যে দৃষ্টিনন্দন যে কৌশল, এগুলো শুধু দেখলেই হবে না, আমাদের পাশাপাশি এগুলোকে সংরক্ষণ করতে হবে। আর যদি সংরক্ষণ না করি তাহলে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে কি জবাব দিব? আমাদের সেগুলোকে তাদের কাছে তুলে ধরতে হবে সুন্দর রূপে, নয়ন অভিরাম রূপে। তারা যেন বলে যে না, আমাদের পূর্ব প্রজন্ম যারা ছিল তারা আমাদের কাছে সুন্দর একটি বাসযোগ্য আমাদের একটা পৃথিবী দিয়েছে, আমাদের জ্ঞানের ভাণ্ডার দিয়েছে। তাই আমাদের উচিত এগুলোকে সংরক্ষণ করা। তাতে বিদেশি পর্যটকদের আকর্ষণ আরও বাড়বে, তারা চলে আসবে আমাদের দেশে, আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের পথটা আরও সুগম হবে, দেশের অর্থনৈতিক সচ্ছলতাও আসবে। পাশাপাশি শুধু অর্থনৈতিক সচ্ছলতা নয়, আমাদের এই দেশটা আরও সুন্দর হবে। আমরা এটাই চাই যে আমরা সবাই মিলে এই দেশটাকে সুন্দর একটি বাসযোগ্য অবস্থান করে দিয়ে যাব আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে। তাতে তারা সুন্দর একটি জাতি উপহার পাবে। এবং ঢাকা নগরীর পাশে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, আসলে আমি এখানে না আসলে আমি জানতামই না। তাই আপনাদেরকেও আমি আহ্বান করছি, আপনারা অবসর পেলে, ছুটি পেলে পরিবার পরিজন নিয়ে এই লালবাগের কেল্লা, আহসান মঞ্জিল, সোনারগাঁ, ঈসা খাঁর আমলে নির্মিত এই ঐতিহাসিক শহরগুলো আপনারা পরিদর্শন করতে পারেন। তাতে আনন্দ পাওয়ার পাশাপাশি আপনাদের জ্ঞানের বৃদ্ধি পাবে। তো এখন দেখা যাচ্ছে বিকেলে রোদ প্রায় পড়ে আসছে। এই পর্যটক যারা আসছে, আমাদের দেশীয় পর্যটক, তারা বসে আছে, হাঁটাহাঁটি করছে। তারা বেশ আনন্দে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে এবং এর প্রবেশ মূল্য হচ্ছে মাত্র 30 টাকা। এই 30 টাকার বিনিময়ে আপনারা সুন্দর একটি বিকাল উপলব্ধি করতে পারবেন, যা আপনাদের মনের মণিকোঠয় ঠাঁই করে নেবে। আর সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের কাছে আমাদের একটি চাওয়া, আপনারা যদি এ ধরনের ভিডিও বেশি বেশি দেখেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করেন, তাহলে আমাদের উৎসাহ আরও বেড়ে যাবে এবং আপনাদের জন্যেই এরকম অনুষ্ঠান আপনাদেরকে আরও উপহার দিতে পারবো। আর আপনাদের এই সহযোগিতা আমাদের একান্ত কাম্য। তো এরকম ভিডিও নিয়ে ভবিষ্যতে যেন আপনাদের সামনে উপস্থিত হতে পারি, এই জন্যে আমাদের জন্য দোয়া করবেন। আর যাই হোক, আপনারা আমাদের পাশে ছিলেন, আপনারা আমাদের পাশে থাকবেন, এভাবে আমাদেরকে উৎসাহ দিবেন। আর আপনাদেরকে আমরা নিয়ে যাব সেই কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি, প্রয়োজনে আমরা দেশের বাহিরে যে আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়াতেও আমরা নিয়ে যাব সেই আগ্রা তাজমহল দেখার জন্যে।